আমার মনে হয় গরমকালের চেয়ে শীতকালে একটু বেশি ইনভাইট পাওয়া যায়। তোমাদের কি মনে হয়? আমার তো তাই মনে হয়। সবেমাত্র শীতকাল পড়েছে আর আমাদের কিন্তু অলরেডি একটা বিয়ে আর দুটো বার্থডে কিন্তু খাওয়া কমপ্লিট। তো আজকে যাব আরও একটা বার্থডেতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আমি গীতা চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। আমি চলে এসেছি আমার আরও একটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ভিডিও শুরু থেকে দেখতেই পেলে তোমরা আমি সকাল থেকে কি করেছি। মোটামুটি অনেক কিছুই শেয়ার করেছি। তো সকালে আমি ওষুধটা খেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম দোকানে। যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই আমি দোকানে থাকি, তার জন্য ভিডিওটা আজকেও কন্টিনিউ করা হয়নি। তো এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। তো আজকেও একটা বার্থডে নিমন্ত্রণ ছিল, আমরা সেখানেই যাব। তো একেবারে সন্ধ্যাবেলা আমি এসে পড়েছি রেডি হতে, কারণ যাব বার্থডেতে। তো কার বার্থডেতে যাব সেটা তো তোমাদেরকে বলাই হলো না। তো আজকে আমরা যাব একটা দাদার ছেলের বার্থডেতে, মানে আমাদের ভাস্তার বার্থডেতে। তো আমি কিন্তু এদিকে একটা ড্রেস পরেই নিয়েছি। আমি কিন্তু একদমই সাজতে পারি না, একদম সিম্পলভাবেই সাজি, কারণ আমি পারিই না। তোমরা আমার এর আগের ভিডিওগুলোতে কিন্তু দেখেইছিলে। আমার কিন্তু সেই রকম কোনো ভিডিও আমি কিন্তু দেইনি যে খুব সেজেছিলাম বা খুব সেজেছি কখনো। আমি একদম সবসময় নর্মালভাবেই থাকি। কোথাও গেলে একদম হালকাভাবে সিম্পলভাবেই কিন্তু আমি সাজি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ড্রেস পরে নিয়েছিলাম আর চুলটা জাস্ট একটু খালি বেঁধে নিয়েছি। তারপরে আমি আমার ক্রিমটা যেটা আমি সবসময় ইউজ করি সেটা দিয়ে দিলাম, আর জাস্ট একটু ফেস পাউডারটা দিয়ে দিয়েছি, না হলে মুখটা পুরো অয়েলি অয়েলি হয়ে থাকবে, যেহেতু আমার ক্রিমটা অয়েলি। আর জাস্ট একটু লিপস্টিক দিয়ে নিলাম, ব্যাস আমার রেডি হওয়া কিন্তু কমপ্লিট। আমি যখন বিয়ে বাড়িতে বা দুর্গাপুজোর সময় ঘুরতে যাই তখনই একটু সাজুগুজুটা করি, তবুও খুব কিন্তু হেভি মেকআপ না, একটু নর্মালভাবেই রেডি হয়ে যায়। তো এখন একটু বেশি নর্মালভাবেই রেডি হয়েছে, জাস্ট সিম্পলভাবে শুধু একটা ড্রেস পরেছি। আর তো দেখতেই পেলে ক্রিমটা লিপস্টিকটাই দিয়েছে আর ফেস পাউডারটা দিয়েছিলাম। তো এদিকে কিন্তু আমার রেডি হওয়া কমপ্লিট, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো। তো তোমাদের সামনে একটু ফাইনাল লুকটা শেয়ার করলাম। তো আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু ড্রেসটার সাথে ওড়না নিয়েছিলাম, কারণ এই ড্রেসটার সাথে ওড়নাটা সেট করাই ছিল। এটা হচ্ছে 3 পিস। আমি এই ড্রেসটা পরে আগেও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম, কিন্তু বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো আমরা যেহেতু বাইকে যাব, তো ভাবলাম ওড়নাটা না নিয়ে আমি একটা সোয়েটার পরে যাই বরং, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর ওড়না নিলে তো আর সোয়েটার পরা যাবে না, কারণ সোয়েটারের সাথে ওড়নাটা একদমই মানাবে না।
তার জন্যই আমি কিন্তু একটা পাতলা দেখে সোয়েটার পরে নিয়েছি। তারপরে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি, ফাইনালি চলেও আসলাম বার্থডেতে। তো এখানে এসে দেখি বার্থডে তো ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি, আর এদিকে রান্নাও চলছে। তো আমরা এখন বার্থডেতে ঢুকবো। এদিকে কিন্তু বার্থডের জন্য ডেকোরেশন করা হচ্ছে, মানে যে জায়গাটায় সেলিব্রেট করা হবে। তো এদিকে কিন্তু দিদিও একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলো ডেকোরেশন করার জন্য। আর এই যে দেখো এখানটায় রান্না বান্না হচ্ছে, মানে এখনও রান্নাও কমপ্লিট হয়নি। আমরা এসেছিলাম সন্ধ্যার দিকে। তারপর এদিকে দেখো বার্থডে বয় তো কোনো মতেই বসছিল না বার্থডে সেলিব্রেট করার জন্য, শুধু কান্না করেই যাচ্ছিল। ও কোনো রকমভাবেই কেক কাটবে না, তো কোনো রকমভাবে ওকে মানে বসানো হয়েছে সেখানটায় কোলে নিয়ে। তারপরে কি আর, ওর মা তো অনেক ডাকাডাকি করছে, ছেলে তো একদমই ঘুরে তাকাচ্ছে না, শুধু কান্না করেই যাচ্ছে। তো কোনো রকমভাবে শুধু বার্থডে সেলিব্রেশনটা হয়েছে। তো এদিকে ছেলের কান্না কিন্তু তখনও থামেনি, এদিকে কিন্তু বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ, ও প্রদীপটা দেখেও মনে হচ্ছে যেন ভয় পাচ্ছে, কিন্তু না, ও কান্না করছিল তখন। তো আমরা কিন্তু বার্থডে সেলিব্রেশন হয়ে গেলে খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু চলে যাব, যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে। এবার যদি আমরা রাত করে যাই তাহলে কিন্তু আমাদের সবার ঠান্ডা লেগে যাবে, যেহেতু আমরা বাইকে এসেছি। বার্থডে সেলিব্রেশন কিন্তু কমপ্লিট, আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। আর এদিকে খেতে বসে আমার বর তো রীতিমতো ঝগড়া তর্ক শুরু করে দিয়েছে ছোট ছোট বোনগুলোর সাথে। মানে ওরা শুধু শুধু ইয়ার্কি করছিল, আর আমার বড় ইয়ার্কি ফাজলামো করছিল ওদের সাথে। সবাই কিন্তু একটা করে হাই করে দিয়ে দিচ্ছে। এই বোনগুলোর সাথে কিছুক্ষণ থাকলে কিন্তু তোমাদেরও কিন্তু মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, এতটা হাসি মজার মানুষ। আমরা যতক্ষণ থাকি সবসময় হাসি মজা করেই থাকি। এই ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ, ওরাও হাসছে আর আমরাও হাসছি, এত মজার মজার কথা বলছে ওরা। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।